তো দেশের বাইরে যখন থাকা হয় আর দেশের কোন জিনিসটা বেশি মিস করে? এখানে ভালো গল্প থাকবে, ভালো অভিনয় থাকবে, ভালো নির্মাণ থাকবে এবং সর্বোপরি সেখানে ভাবনা থাকবে, সমাজের প্রতি চিত্র থাকবে, তার অর্থনৈতিক স্ট্যাটাস বা তার সোশ্যাল স্ট্যাটাস সব কিছুই তাকে গাইড করে তার আচরণটাকে নিয়ন্ত্রণের জন্য। চ্যানেলেতে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ভালো আছে। আমরা যদি একটু আপনার কাজের ব্যাপারে জানতে চাই, যে সম্প্রতি আমরা দেখেছি ধূসর প্রজাপতির কাজ আপনি করছেন, ওটার কি অবস্থা? এটা ২৬ পর্বের ধারাবাহিক নাটক বিটিভির জন্য। এটা কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা পুরো ২৬ পর্বই জমা দিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে ৩টি পর্ব এই সপ্তাহে প্রচারিত হয়ে গেছে। এই গল্পে আসলে কি থাকছে যতটুকু বলা যায়? না, ধারাবাহিক তো হয়, টিভিতে তো ধারাবাহিক হয়, হয়তো বিভিন্ন ধরনের ধারাবাহিক হয়। আমি একটি সুন্দর নাটক বানানোর চেষ্টা করেছি। নাটক বলতে আমরা যা বুঝি, এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এখানে ভালো গল্প থাকবে, ভালো অভিনয় থাকবে, ভালো নির্মাণ থাকবে এবং সর্বোপরি সেখানে ভাবনা থাকবে, সমাজের প্রতি চিত্র থাকবে। সেই জায়গা থেকেই বানানো। ধূসর প্রজাপতি মূলত সম্পর্কের গল্প, কিন্তু সম্পর্কগুলি এই সমাজকেই রিপ্রেজেন্ট করে। কেন মানুষ তার শ্রেণী থেকে আচরণ করে, তার অর্থনৈতিক স্ট্যাটাস বা তার সোশ্যাল স্ট্যাটাস সব কিছুই তাকে গাইড করে তার আচরণটাকে নিয়ন্ত্রণের জন্য। এবং এখানে বিভিন্ন স্তরের মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তারা এই গল্পে বিভিন্নভাবে ইন্টারঅ্যাক্ট করে এবং সেখান থেকে তাদের কনফ্লিক্ট, টানাপোড়ন, প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ সবই আছে। যদি একটু জানতে চাই যে এখানে কারা থাকছেন আর কবে থেকে এটা প্রচার হচ্ছে? এটা এই সপ্তাহে 3টি পর্ব প্রচার হয়েছে, মানে 17 তারিখ থেকে প্রচার হয়ে গেছে 3টি পর্ব। রবি, সোম, মঙ্গল প্রতি সপ্তাহে 3টা করে পর্ব যাবে এবং এখানে আছেন বাংলাদেশের সব ভালো শিল্পীরাই আছেন। আবুল হায়াত, দিলারা জামান, আল মনসুর, ডলি জহুর, শিরিন আলম থেকে শুরু করে তানজিকা, আমিও আছি একটা চরিত্রে, শ্যামল মওলা বা আয়েশা, তনুশ্রী, সাবরিন, এরা এই সময়কার ভালো শিল্পী। সবার সিনিয়র এবং জুনিয়রদের সংমিশ্রণে একটি বড় টিমই কাজ করেছে এখানে। নাটকের কথা বলছেন, সিনেমার কথা যদি একটু বলি, সেই জয়যাত্রা থেকে শুরু, তারপরে অনেক কাজ। সিনেমার সামনে আর কোনো পরিকল্পনা আছে কিনা? আপনি বলেছিলেন যে আমার সবচেয়ে বড় কাজটি বা ভালো লাগার কাজটি এখনো হয়ে ওঠেনি, তো সামনে কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, প্ল্যান তো আছেই, কারণ আমি যেহেতু সবগুলি মাধ্যমেই কাজ করি, কখনো মঞ্চে, কখনো টেলিভিশনে এবং কখনো চলচ্চিত্রে, তো ঘুরে ঘুরে আমি বিভিন্ন মাধ্যমে আমার বিচরণ আছে এবং সিনেমা নিয়েও ভাবনা আছে, যেগুলি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করতে হয়, হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেশের বাইরে যখন থাকা হয় আর দেশের কোন জিনিসটা বেশি মিস করে? হ্যাঁ, আমি আমার সংস্কৃতি অঙ্গনটাই মিস করি, কেননা এখানেই তো আমাদের কাজ এবং বিচরণ। সেই সঙ্গে মানে সংস্কৃতি জগতের বন্ধু বান্ধব থেকে শুরু করে সহকর্মী, সেটা স্বাভাবিকভাবে মিস করি। কিন্তু আমি তো যাতায়াত করি এবং এখন যেহেতু আমার ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে চলে গেছে, সামনে হয়তো আমার আরেকটু অবসর সময় বাড়বে, তো তখন দেখা যাবে যাতায়াতটা আরও বাড়ছে, কাজও করার ইচ্ছা আছে আরও।